কত করে টিকিট বিক্রি করছেন? কোথায় যায় গাড়ি আপনাদের? মানে ঈদ ছাড়া অন্য সময় আপনারা ভেঙে ভেঙে বিক্রি করেন, এখন করেন না, বিষয়টা এরকম না? আপনি কোথায় যাবেন? আমি তো পিরোজপুর। না যাবো হলো গোপালগঞ্জ। গোপালগঞ্জ কত ভাড়া? কত করে টিকিট বিক্রি করছেন? কোথায় যায় গাড়ি আপনাদের? হচ্ছে পিরোজপুর এবং খুলনা। বাগেরহাট, পিরোজপুর। বাগেরহাট, পিরোজপুর, খুলনা। আপনি কোথায় যাবেন? আমি তো পিরোজপুর। না যাবো হলো গোপালগঞ্জ। আপনি আগে নিশ্চিত করেন আপনি কোথায় যাবেন। আমি ঠিক নামবো হলো এই টুঙ্গিপাড়া মার্কেট। গোপালগঞ্জ যাবেন আপনি? হ্যাঁ। গোপালগঞ্জ কত ভাড়া? আমরা জানি কত? আচ্ছা, 5 তারিখে যাবি। 20 তারিখে। ভাড়া হচ্ছে 750 টাকা স্যার। গাজীপুর থেকে পিরোজপুরের গাড়ি, গোপালগঞ্জের আলাদা কোনো গাড়ি নেই। গোপালগঞ্জ তো স্যার পকেট রুট। রুট হচ্ছে আপনার স্যার খুলনা অথবা পিরোজপুর যে কোনো গাড়িতে যেতে হবে। না গোপালগঞ্জে টোলাগাড়ি আছে, শিডিউল আছে তো। স্যার শেষের দিন। সারা বছর নেয়, কিন্তু এখন আমরা ডাইরেক্ট কাটতেছি মনে হয়। এটা আমাদের চারটা কই তো মার্ক করে রাখা। কেন আপনাদের চার্ট এখানেই তো থাকার কথা। কত নাম্বার রুট সেটা বলেন। এটা তো গাজীপুর থেকে। স্যার আমাদের গাড়ি গাজীপুর থেকে আসে, শিববাড়ি থেকে স্যার যায়। জয়দেবপুর শিববাড়ি। মানে এখান থেকে প্যাসেঞ্জার নিয়ে তারপরে যায়? না, ওখান থেকে গাড়ি ছাড়ি, সেটাই বলছি। ওইখান থেকে ছাড়ি, ওখান থেকে ছাড়ি। এটা তো খুলনা। জি স্যার। আর পিরোজপুর কোনটা? আপনার রুট নাম্বার তো আপনার মনে থাকবে, বলেন। স্যার আমাদের কাছে নতুন চার্টটা নেই, আগের চার্টটা। এইটাই যে সর্বশেষ চার্ট। আমাদের কাছে কি আগের চার্ট? আগেরটা রুট নাম্বার বলেন। স্যার 73 স্যার। কত এটা? কত নাম্বার? 73? হ্যাঁ 73 ছিল স্যার। 73 রুট নাম্বার তো এইটা এই লিস্টে নাই। ওটা স্যার আগেরটাই আপনার সায়দাবাদ দেখি, ওটা দেখি। 5 টাকা ছিল। আমরা তো শিববাড়ি থেকে ছাড়ি, আমরা 750 না না না, এটা 352 নাম্বার স্যার, দেখেন 352। খালি ভেজাইল্লা কথাবার্তা বলে। 352 352 কত বলা আছে? হ্যাঁ এটাই তো লাস্ট, 705 টাকা। এটা হলো সায়দাবাদের চার্ট। আমরা গাড়ি ছাড়ি হচ্ছে শিববাড়ি থেকে স্যার, গাজীপুর শিববাড়ি। এখানে স্যার এটাতে নেই। এখন ওনার কাছ থেকে কত ভাড়া নিচ্ছেন? 750 টাকা স্যার। গোপালগঞ্জ। স্যার গোপালগঞ্জের তো রুট নেই। ঢাকা গোপালগঞ্জ নাই কোনো গাড়ি? না স্যার, এটা স্যার শিববাড়ি থেকে যেটা ঢাকা গোপালগঞ্জ কোনো গাড়ি নাই? আমাদের গাড়ি হচ্ছে খুলনা পিরোজপুর। ঢাকা গোপালগঞ্জ কোনো গাড়ি নাই? না স্যার, যাবে কোথা থেকে? এই গাড়িতে যাবে কোথা থেকে? শিববাড়ি থেকে। না গোপালগঞ্জ হয়ে যাবে না আপনার পুলিশ? গোপালগঞ্জ হয়ে যাবে, তাহলে গাড়ি তো ফার্স্ট টু লাস্ট হয়। যাত্রী না উঠলো আমি তো নামবো গোপালগঞ্জ। আমাদের আমাদের সিটটা একবার বিক্রি হয়, তাই না? ফার্স্ট টু লাস্টে ভালো লাগে। মানে ঈদ ছাড়া অন্য সময় আপনারা ভেঙে ভেঙে বিক্রি করেন, এখন করেন না, বিষয়টা এরকম না? অন্য সময় হচ্ছে সব পরিবহনের ক্ষেত্রে সিটে থাকে, ডিসকাউন্ট হয়। ঈদের সময় কিছু ডিসকাউন্ট সব বন্ধ থাকে। অন্য সময় তো আমরা 550 টাকা নেয় টুঙ্গি পড়ায়। ইয়ার যে ভাড়া এর চেয়ে বেশি নিলে এটা অফার হয়। যদি এর ভিতরেই ওনারা থাকেন তার তো আমরা ধরতে পারবো না। ডিসকাউন্ট এখন নাও দিতে পারেন, জি স্যার। ধরতে পারবো না। তবে সায়দাবাদ থেকে কিন্তু আপনার গোপালগঞ্জের গাড়ি আছে, সেটাই গেলে আপনি কমে যেতে পারবেন। আর সায়দাবাদ থেকে আসছে। সাইডাবার থেকে আপনি গেলে কম সায়দাবাদ থেকে গেলে আপনি কমে যেতে পারবেন। আমাদের গাড়ি আমাদের বাসা তো এখানে স্যার, ধরেন উত্তরাই। তাহলে আমরা এখান থেকেই যাই 550 টাকা। শোনেন, এটা তো একটা রুট করা গণপরিবহন নিয়ে কথা বলছি আমরা। আপনার বাসা এখানে থাকলেও আপনার বাস স্ট্যান্ডে যেতে হবে না? জি তো উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের বাস স্ট্যান্ড তো আসলে সায়দাবাদ। জি। তো কেউ কোনো বাস এখান থেকে হয়তো ছাড়ে, সেগুলির সুবিধা আপনারা পেতে পারেন। কিন্তু আপনি যদি বলেন যে আপনি গোপালগঞ্জ যাবেন, গোপালগঞ্জ যেই স্টেশন, সেক্ষেত্রে সায়দাবাদ থেকে গোপালগঞ্জের গাড়ি আছে, সেক্ষেত্রে আপনি আরো কমে যেতে পারবেন। ঠিক আছে? আর এটা তো আসলে পিরোজপুরের অথবা পিরোজপুরে অথবা খুলনা। খুলনার। বাগেরহাট খুলনা। ঠিক আছে, এটা না, অন্য সময় যেটা সুবিধা দেয় এটা সুবিধা দেয়া, আরেকটা হচ্ছে আপনার ওকে রুট বলে দেয়া, হচ্ছে ডিফারেন্ট জিনিস। অনেক সময় তো আপনার প্যাসেঞ্জার না থাকলে তারা ভাড়া কম নেয়, তো কম নেওয়াটা অপরাধ না, কিন্তু সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়াটা অপরাধ। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে ওরা চলে গেলে কি আমরা চলে গেলে আবার ফাঁসি হবে? গাল টিকিট দেন, কেন ফাঁসি হবে কেন? টিকিট দেন আপনি। আর 16121 ভোক্তা অধিকারের নাম্বার, যে কোনো প্রবলেমে আপনি জানায় রাখবেন। কি অবস্থা ভাই, আপনাদের কোথাকার গাড়ি কোথায় যায়? ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর। আপনার ভাড়ার চার্ট কোথায়, ওখানে দিয়েছেন?
ঠাকুরগা কত? নিচ্ছেন কত? প্রায় 1050 টাকা। বেশি নিচ্ছেন না, আমাদের গান শব্দের পরে যায় লাস্ট স্টেজ ঠিক আছে, আমি প্যাসেঞ্জারের সাথে কি কথা বলবো? আপনি কোথায় যাবেন? গোবিন্দগঞ্জ। টিকিট করেছেন? কত ভাড়া দিয়ে করে, মানে কত টাকা? 900। কত টাকা ভাড়া বেশি নিয়েছেন? 50,000 টাকা ফাইন হয়। এখন বলেন 30 টাকা দিবেন না 50,000 টাকা ফাইন হবে? এখনই দেন, এখনই দেন। হ্যাঁ, লিখে দেন, দেন টিকিট দেন। আপনি হাসিলে 30 টাকা দিয়ে দিচ্ছেন না। আমি বললাম একটু কম রাখেন। এই শোনেন, ওনার যেটা প্রাপ্য ওনাকে লিখে দেন। রাখবেন এখন থেকে, এখন থেকে রাখবেন। মিলে না তো, আপনার সাথে কথা মিলে না তো, প্যাসেঞ্জারের সাথে কথা মিলে না আপনার। উনি বিপদে পড়ে দিয়েছে, আপনি ফার্মলি করে না। কি নাম ভাই আপনার? কি নাম? হ্যাঁ, ফারুক। এখনই লোক পাঠায় ভাঙতে এনে রাখেন। এই ধরনের কথাবার্তা ভাই গ্রহণযোগ্য না। ঠিক আছে, প্লিজ। প্রয়োজনে 20 টাকা কম নিতে পারবেন, 20 টাকা বেশি নিতে পারবেন না। ভাই শোনেন, অযথা মানুষকে কষ্ট দিয়েন না রোজা রমজানের দিন। ঠিক আছে, বুঝছি। ওই যে উনি তো দেখি 30 টাকা পাবো। ওই যে 30 টাকা ভাড়া সুপার ভাই ছেলে ফিলিং করে। সুপার ছেলে ফিলিং করে। ভাঙতে না কি করে? দেখেছেন তো কত? 870 দেখেছেন তো। 30 টাকা। ধরাও যাবে না অনেক। এমন কৌশল খাটিয়েছেন। না, আমি কিছু করে নাই স্যার, আমরা ভাঙতে পাই না স্যার। আর আমরা দিতে চাই না আসলে, থাক হাইট দিয়ে দিয়া যাবে। বাড়ি কোথায় আপনার? আমাদের আসলে করেছে যে আমরা ভাই শোনেন, এলোমেলো কথা বলবেন না। নিতে চাইবে না কেন? ওটা ওনার প্রাপ্য, নিতে না চাইলেও আপনি দিবেন। ঠিক আছে, ওনার শোনেন, আপনি ওখানে লিখছেন 870 টাকা, নিয়েছেন 900 টাকা, 30 টাকা সে প্রাপ্য না? এটা তাকে দেওয়ার ব্যবস্থা করেন। এটা করা যাবে না ভাই, দরকার কি? ঠিক আছে না, ভাঙতে এনে রাখেন। প্রত্যেকটা অভিযোগের ভিত্তিতে 50,000 অর্থদণ্ড হতে পারে, অথবা 1 বছর কারাদণ্ড অথবা অভয়দণ্ড হতে পারে। ব্যবসায়িক কার্যক্রম সাময়িক বন্ধ, স্থায়ী বন্ধ, লাইসেন্স বাতিল, এগুলো বিধান আছে। সাবধান, আমরা সতর্ক করে দিচ্ছি। শোনেন, যাত্রীদের যে ম্যাসিভ মুভমেন্ট হয়, তা আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই যে পুরো জিনিসটাকে আপনারা করেন, অপারেট করেন, তাই না? তো এটা আইনসঙ্গত ভাবে করেন, তাহলেই আমরা খুশি। থ্যাংক ইউ।